এই ভিডিওর মাধ্যমে আমরা 9.2 ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। আগের ক্লাসগুলোতে আমরা 9.1 করেছিলাম, তো সময়ের স্বল্পতার কারণে আমরা অফলাইনে করতে পারিনি। তো এখন এই ভিডিওটার মাধ্যমে আমরা এমসিকিউ গুলো সমাধান করব। দেখুন, এখানে প্রথমে রয়েছে cos থিটা ইকুয়াল 1/2 হলে cot থিটার মান কোনটি, এটা নির্ণয় করতে বলা হয়েছে। আর তাহলে এখানে দেখুন, cos থিটা যে বলা হয়েছে, আমরা জানি যে cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে 2। তাহলে যদি আমরা একটা চিত্র অঙ্কন করি, এইভাবে অঙ্কন করলাম, দেখেন আমরা ভূমি দিলাম 1 আর অতিভুজের মান দিলাম 2। আর যেহেতু আমাদের কাছে এখানে cot থিটা চেয়েছে, তাহলে সেক্ষেত্রে দেখুন cot থিটারও কিন্তু একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে যে সন্নিহিত বাহুই মূলত হচ্ছে ভূমি। cot থিটা সমান সমান আমরা লিখতে পারি ভূমি বাই লম্ব। তো এখানে দেখুন যে আমরা কিন্তু এখানে অতিভুজ পেয়েছি, কিন্তু আমরা ভূমি পাই নাই। ভূমিও পেয়েছি কিন্তু লম্বের মান এখানে দেওয়া নাই। এই লম্বটাই আমাদের দরকার, কারণ cot থিটা সমান সমান হচ্ছে যে ভূমি বাই লম্ব। এই যে এখানে দেখুন cot থিটা হচ্ছে কি ভূমি বাই লম্ব। ভূমির মান দেওয়া আছে কিন্তু লম্বের মান দেওয়া নেই, সেক্ষেত্রে আমাকে পিথাগোরাসের উপপাদ্যের অনুসারে আমাদের এখানে লম্বের মান বের করতে হবে। পিথাগোরাসের উপপাদ্য মতে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান আমরা কি পারি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কিন্তু এখানে তো আমরা অতিভুজ বের করব না, আমরা এখানে বের করব লম্ব। তাহলে সেই ক্ষেত্রে লম্ব স্কয়ার সমান সমান আমরা দিতে পারি অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তো আমরা কিন্তু এখানে লম্ব স্কয়ারের দরকার নেই, আমাদের দরকার শুধুমাত্র লম্ব। এই যে দেখুন, এই শুধুমাত্র লম্বটা লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে যে আমরা চিত্রটা অঙ্কন করেছিলাম, সেখানে এ বি দিলাম অতিভুজ, অতিভুজের মান এই যে দেখুন নিচে দেওয়া আছে 2, আর ভূমি হচ্ছে বিসি 1, আর এখানে আমার বের করতে হবে এসি। এসির মানটাই মূলত বের করব। তাহলে এসি সমান সমান এই যে দেখুন অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজের মান কত, 2 দেওয়া আছে, আর ভূমি হচ্ছে 1। তাহলে আমরা অতিভুজের উপরে স্কয়ার দেব, তারপর মাইনাস চিহ্ন দেব, তারপর ভূমি স্কয়ার দেব। আর আমাদের যে লম্ব স্কয়ারের উপর স্কয়ারটা ছিল, এটা কিন্তু এই যে দেখুন এখানে রুট হয়ে গিয়েছে। তো আমরা 2 দুগুণে 4, মাইনাস আর মাইনাস, 1 একে 1। তাহলে সেখানে আমরা 4 থেকে যদি 1 বিয়োগ করি, আমাদের থাকবে আর কত, 3, আর উপরে রুটের রুট। তাহলে এই যে দেখুন আমরা কিন্তু এখানে মান পেয়ে গিয়েছি। আমরা লম্বের মান কত পেলাম, যে √3। এবার কিন্তু আমরা খুব সহজেই এটা করতে পারবো, কারণ cot থিটা সমান সমান দেখুন cot থিটা সমান সমান হচ্ছে কি ভূমি বাই লম্ব। তাহলে আমরা কিন্তু এখন ভূমির মান আগেই দেওয়া ছিল, আর লম্ব এখানে আমরা বের করেছি। দেখুন লম্বের মান কত, √3। তাহলে আমরা সমান সমান লিখতে পারি cot থিটা ইকুয়াল বিসি বাই এসি। বিসি হচ্ছে কি এখানে এই যে দেখুন বিসি হচ্ছে ভূমি, আর এসি হচ্ছে লম্ব। ভূমির মান আমরা 1 দিলাম, আর লম্বের মান আমরা √3 দিলাম। তাহলে দেখুন এটা কিন্তু সরাসরি অপশনে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের উত্তরটি হচ্ছে কত, 1। তারপর দ্বিতীয় এমসিকিউটা দেখুন কি বলেছে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 1/3 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখুন অলরেডি একটা স্কয়ারের মান দেওয়া আছে, তাহলে আমরা এই যে 4 রয়েছে এটার মান আমরা বের করব। তাহলে আমরা প্রথমে যেহেতু এটার মান বের করতে বলা হয়েছে, দেখুন এই যে এটার মান বের করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা এটা প্রথমে লিখে দিলাম। তারপর দেখুন যে পাওয়ার 4 রয়েছে, সেটাকে আমরা সূত্রের মাধ্যমে করার চেষ্টা করব। এই যে দেখুন আগে ছিল কত, আগে ছিল 4, এখানেও 4। এই 4 কে আমরা ভাঙবো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। তাহলে এখানে কিন্তু আবার একটা সূত্র তৈরি হয়েছে, দেখুন a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে কিন্তু a হচ্ছে কত দেখি আমরা, a হচ্ছে cos স্কয়ার থিটা আর b হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে a প্লাস বি, দেখেন আমি দাগ দিয়ে করাচ্ছি, দেখুন a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে আমরা সূত্রটা ভেঙেছি,
উপরে কিন্তু মান দেওয়া আছে অলরেডি। দেখুন যে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1/3 হলে, দেখুন cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান সমান আমরা 1/3 দিলাম। আর এখানে যে দেখুন এই যে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এটা সমান সমান কিন্তু আমরা দেখুন এখানে এই যে 1 এনেছি, এই 1টা কিভাবে আসলো সেটা আমাকে এখন জানতে হবে। আমরা আমাদের সূত্রের গুলোতে যাই। আর আমি বারবার বলি যে ত্রিকোণমিতি করতে হলে আমাকে অবশ্যই সূত্র জানতে হবে। দেখুন cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এই যে দেখুন এখানে কিন্তু একটা সূত্র রয়েছে cos স্কয়ার থিটা, এই যে এই সূত্রটা হচ্ছে এটা। দেখুন লাল কালার দিচ্ছি, যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। সেই ক্ষেত্রে আমরা যে প্রথমটা সমান সমান 1 দিলাম, 1 দিলাম, তারপরে এই গুণ চিহ্নের গুণ চিহ্ন দিলাম আমরা, তারপর cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, উপরে দেওয়া হচ্ছে 1 মাইনাস 3 গুণন 1 মাইনাস 3। এখন আমরা যদি এখন আমরা এটা যদি ক্যালকুলেটরের মাধ্যমে করি তাহলে কিন্তু আমাদের 1/3 বের হবে। অপশনে কিন্তু দেখুন অলরেডি দেওয়া আছে 1/3, তাহলে 2 এর উত্তর হচ্ছে 1/3। আমি এগুলো সবগুলো ক্লিন করছি। দেখুন 1 2 এমসিকিউ আপনারা যদি না বুঝেন এটা কিন্তু আবার দেখবেন। তৃতীয় হচ্ছে যে দেখুন cot ইন্টু থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান 1/√3 হলে সাইন থিটার মান কত। এটাও দুইভাবে করা যায়, কিন্তু আমরা সহজ পদ্ধতিতে করব। সেটা হচ্ছে থিটার মান বের করে আমরা সাইনের সাথে বসিয়ে তারপর ক্যালকুলেশন করলে কিন্তু সরাসরি বের হয়ে যাবে। তাহলে দেখুন এখানে আমি আবার ড্র করছি, যেটা দেওয়া আছে সেটা লিখলাম আমরা cot ইন্টু থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান 1/√3। তারপর দেখুন এই যে থিটা হচ্ছে থিটা, এবার আরেকটা হচ্ছে যে আমরা 1/√3 সমান সমান কিন্তু cot 60 ডিগ্রি মান লিখতে পারি। তো আপনি ক্যালকুলেশনে cot 60 ডিগ্রি দিলে কিন্তু 1/√3 হবে। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখে দিলাম, cot 60 ডিগ্রি। এবার দেখুন এই পাশেও রয়েছে cot, এই পাশেও রয়েছে cot, তাহলে আমরা যদি cot cot বাদ দেই তাহলে থাকে কি থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান, আর এইদিকে রইল 60 ডিগ্রি। তাহলে যেহেতু আমরা থিটার মান বের করব, আমরা শুধুমাত্র এই যে এখানে এই থিটার মান বের করব। থিটার মান বের করতে হলে আমাকে যে এখানে রয়েছে -30 ডিগ্রি, এটাকে আমি এদিকে এনে +30 ডিগ্রি করবো। দেখুন 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি যোগ করলে আমরা কত পাই, 90 ডিগ্রি। অতএব থিটা সমান সমান আমরা কি পেলাম, 90 ডিগ্রি। এবার দেখুন এখানে আমার কাছে প্রশ্নের ভিতরে তারা চেয়েছে যে সাইন থিটার মান নির্ণয় করতে। তাহলে সাইন কিন্তু ক্যালকুলেটর অটোমেটিক রয়েছে, আপনারা সাইনের সাথে এই যে থিটার মান 90 ডিগ্রি সেটা দিবেন। সাইন 90 ডিগ্রি বসিয়ে তারপর এখানে ইকুয়াল করবেন, তারপর দেখবেন 1 রয়েছে, আর এখানে কিন্তু অপশন 1 রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে 3 এর উত্তর হচ্ছে 1। 1 2 3 গেল। এবার আমরা দেখি 4 নম্বর এমসিকিউর মধ্যে কি বলেছে, tan 3a ইকুয়াল √3 হলে a এর মান কোনটি। তাহলে এখানে a এর মান চেয়েছে শুধুমাত্র, এই যে দেখুন এখানে যে এই শুধুমাত্র a এর মান চেয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা tan বাদ দেওয়ার চেষ্টা করব। আমরা আবার সেই আমাদের কিন্তু ত্রিকোণমিতিতে একটা চার্ট রয়েছে যে সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 40 ডিগ্রি, 45, তারপর রয়েছে আরো অনেকগুলো এরকম একটা চার্ট রয়েছে। এগুলো আমরা মুখস্থ করব না, আমরা ক্যালকুলেটরের সাহায্যে সেগুলো করার চেষ্টা করব। তাহলে দেখুন আমরা ব্যাখ্যা চলে যাচ্ছি। tan 3a সমান সমান কি, √3। তাহলে সেই ক্ষেত্রে আমরা √3 এর পরিবর্তে কিন্তু এই যে দেখুন √3 এর পরিবর্তে আমরা সাইন 60 ডিগ্রি লিখতে পারি। সরি, আমরা √3 এর পরিবর্তে tan 60 ডিগ্রি লিখতে পারি, কারণ আমরা tan বাদ দেব। 10 বাদ দিলে এখানে 3a থাকবে, তারপর এখান থেকে আমরা এর মান বের করতে পারবো।
তাহলে এইদিকে দেখুন টেন, আর এই যে এইদিকে টেন কাটা, তাহলে আর বাকি রইল 3a ইকুয়াল 60 ডিগ্রি। এবার দেখুন 3 এর সাথে এটা মূলত কি অবস্থায় রয়েছে, গুণ অবস্থায় রয়েছে, আর আমরা জানি যে গুণ অবস্থায় থাকলে এটা অন্য পাশে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে এটা এমন হতে পারতো যে একটা লাইন কম রয়েছে এখানে, যে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, আর নিচে গুণের থ্রিটা এদিকে এসে কি হয়ে যাবে, এদিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে 60 ডিগ্রিকে আমরা যদি 60 কে 3 দিয়ে ভাগ দিই তাহলে আমরা 20 পাবো। তাহলে উত্তর হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এখানে এর মান হচ্ছে 20 ডিগ্রি। তারপর MCQ 5 হচ্ছে, দেখুন 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত সাইন থিটার সর্বোচ্চ মান কত। আপনি ক্যালকুলেটরে দেখবেন যে সাইন 30 ডিগ্রির মান কত, 40 ডিগ্রির মান কত, 90 ডিগ্রি পর্যন্ত সবগুলা করবেন। করার পর দেখবেন যে কার মান সবচেয়ে বেশি। তাহলে এখানে দেখুন একটা চার্ট আমরা দিয়ে দিয়েছি, এখানে দেখুন প্রথমে 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/3, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটার মধ্যে কিন্তু সবচেয়ে বড় কোনটা জানেন, 1। কারণ এখানে রয়েছে 1/2, বলতে বোঝা যায় 1-এর থেকে অর্ধেক, এগুলো আরো ছোট। তাহলে এইগুলোর মধ্যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মধ্যে সবচেয়ে বড় মান হচ্ছে 1। এই যে দেখুন, তাহলে উত্তর হচ্ছে এই যে 1। তারপর আমরা 6 নম্বর এমসিকিউতে দেখি কি বলা হয়েছে। দেখেন চিত্রটা এটা দেওয়া হয়েছে, এখানে বলেছে যে এটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক, যে রোমান সংখ্যা হলো কয় দেওয়া আছে, রোমান সংখ্যা 1, শুধুমাত্র 2, 1, 2 এবং 2, 3। তাহলে আমরা এগুলো কিন্তু নির্ণয় করে করতে হবে। এখানে দেখুন রয়েছে যে একটা চিত্র দেওয়া আছে অলরেডি প্রশ্নের মধ্যে। এসি হচ্ছে কি অতিভুজ, আর এবি হচ্ছে লম্ব। এখানে দেওয়া নেই কি ভূমি, তাহলে অবশ্যই এখানে আমরা ভূমি নির্ণয় করতে হবে। তাহলে ভূমি আমরা কিভাবে নির্ণয় করব, অতিভুজ থেকে লম্বটা বিয়োগ করব, অতিভুজ স্কয়ার থেকে লম্ব স্কয়ার বিয়োগ করব, আর ভূমি স্কয়ারের স্কয়ারটা এইগুলোর উপরে রুট আকারে বসে যাবে। তাহলে দেখুন যে এখানে যে কোণ এসিবি 30 ডিগ্রি, এটা সঠিক কিনা, যে এখানে সি কোণের কথা মূলত বলা হয়েছে। দেখুন এই যে এই সি কোণের কথা বলা হয়েছে, যে সি কোণ 30 ডিগ্রি কিনা, এটা আমরা প্রমাণ করব। তাহলে দেখুন আমরা জানি যে সাইন থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, 1/2। দেখুন সাইন থিটা সমান সমান কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ। তাহলে দেখুন এখানে লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2, এই যে দিলাম 1 আর এদিকে দিলাম 2, 30 ডিগ্রি যে হয় কি না এটাই মূলত আমরা বের করব। এই সাইনের এই সাইন কোন এসিবি লিখলাম, কোন এসিবি। এবার আমরা দেখুন যে 1/2 সমান সমান সাইন 30 ডিগ্রি লিখতে পারি, কারণ সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে এখানে এদিক দিয়ে সাইন, এদিক দিয়ে সাইন কাটাকাটি গেল, তাহলে আর বাকি রইল কি কোন এসিবি 30 ডিগ্রি। তাহলে আমরা যে তারা যেটা বলেছে সেটা সঠিক, তাহলে এক হচ্ছে সঠিক, যে এক সঠিক। আর দ্বিতীয় দেখুন যে 10a সমান সমান √3। 10a বলতে এখানে বোঝানো হয়েছে যে চিত্রটার কথা, চিত্রটার এখন আমাদের রোমান সংখ্যা 1-এ আমাদের ফোকাস ছিল সি, আর এখন আমাদের ফোকাস হচ্ছে এ। তাহলে দেখুন 10a, আমরা সূত্রের মধ্যে আবার যে 10 সমান সমান কি জানি, লম্ব বাই ভূমি। এই যে দেখুন এখানে লম্ব বাই ভূমি। তাহলে আবার আমরা আমাদের ম্যাথে চলে আসি। তাহলে এবার যদি আমরা এই কোণের দিকে তাকাই, দেখুন যে এই কোণের লম্ব কত আর ভূমি কত, লম্ব আর ভূমি বের করতে হবে। তাহলে এই কোণের লম্ব হচ্ছে এটা, এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে বিসি, আর লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এ।
তাহলে বিসি আর এ দেখুন √3, এখানে √3, বিসির মান হচ্ছে √3 আর এ বি এর মান হচ্ছে 1। তাহলে √3 কে আমরা 1 দিয়ে ভাগ দিলে আমরা কি পাবো? √3 পাবো। তাহলে এটাও সঠিক, 1 2 সঠিক। এবার 3 নাম্বার দেখুন, এটা আরো একটি শর্টকাট করা যায়। যে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি। তাহলে এটা হচ্ছে মূলত এক সমকোণ 90 ডিগ্রি। এবার দেখুন এসি, এখানে কিন্তু এই বি কোণের মানটা হচ্ছে আমাদের, এই বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। আর এই দিক দিয়ে এ কোণের মান কিন্তু আমরা প্রথমে পেয়েছি। এই যে দেখুন এই কোণের মান হচ্ছে, যে আমরা প্রথমে বের করেছিলাম যে সি কোণের মান, সি কোণের মান হচ্ছে দেখুন এই যে সি কোণের মান হচ্ছে 30। তাহলে এদিকে 30 হলো, এদিকে 90 হলো, তাহলে কত হলো? 120 হলো। তাহলে আরো যদি আমাদের 180 মিলাতে হয়, তাহলে এ কোণের মান হচ্ছে কত? 60। আমি আবার ক্লিয়ার ভাবে এখানে দেখুন লিখছি। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তারপর সি কোণের মান হচ্ছে আমরা বের করেছিলাম 30 ডিগ্রি। আর তাহলে এদিক দিয়ে দেখুন 90 আর 30 যদি আমরা যোগ করি 120। তাহলে 180 ডিগ্রি করতে হলে আমাদের আরো কত লাগবে দেখুন, 180 সমান সমান এক সমকোণ 90 ডিগ্রি, সি কোণ পেয়েছি আমরা 30 ডিগ্রি, তাহলে 120। তাহলে আরো যোগ করতে হবে 60 ডিগ্রি। এই যে দেখুন এটাকে একটু এদিকে আনতে হবে। তাহলে দেখুন 180 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে এ কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে দেখুন এ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি আর সি কোণের মান হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি যদি আমরা দেই, তাহলে এদিকে দেওয়া হচ্ছে কত দেখি, আবার একটু প্রশ্নে যেতে হবে। যে তারা বলেছে যে যে এটা সমান সমান সাইন, এই যে দেখুন সাইনের সাইন বসালাম আমরা, এই যে দেখুন এখানে সাইন রয়েছে, আমরা সাইন দিলাম। তারপর এ কোণের মান পেলাম আমরা, এ কোণের মান পেলাম 60 ডিগ্রি, এই যে এখানে 60 ডিগ্রি দিলাম। আর সি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, টোটাল হচ্ছে 90 ডিগ্রি। দেখুন সাইন 90 ডিগ্রির মান হচ্ছে মূলত কত? 1। এটা কিন্তু ক্যালকুলেটরে আপনারা টিপ দিলেই বের করতে পারবেন যে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। আর তারা এখানে বলেছে যে সাইন 90 ডিগ্রি সমান সমান কত? 1, যেটা ভুল। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। এবার দেখুন 7 নাম্বার এমসিকিউতে বলা হয়েছে যে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে অতিভুজ যদি এসি সমান সমান 2 এবং এ বি 1 হয়, তাহলে রোমান সংখ্যা 1 2 3 এইগুলা ঠিক রয়েছে কিনা এগুলো দেখার জন্য নিচের কোনটি সঠিক। তাহলে দেখুন আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যে এ বি সি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা এখানে বলে দিয়ে রয়েছে যে, তারা বলে দিয়েছে যে এসি কত? এসি হচ্ছে 2। এই যে দেখুন এসি আর 2 দিলাম আমরা, এসি সমান সমান 2 দিলাম আর এ বি সমান সমান 1 দিলাম। তাহলে এই যে √3টা এটা কিন্তু দেওয়া নাই, কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা নিচের জায়গাটা হচ্ছে কি, এই যে এই √3 এটা হচ্ছে ভূমি, ভূমি দেওয়া নেই, সেক্ষেত্রে আমাদেরকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ভূমি বের করতে হবে। পিথাগোরাসের উপপাদ্য মতে ভূমি হচ্ছে কি, যে আমরা অতিভুজ স্কয়ার থেকে লম্ব স্কয়ারটা বিয়োগ করব এবং ভূমি স্কয়ারের স্কয়ারটা এগুলোর উপরে রুট আকারে উঠে আসবে। এইভাবে ক্যালকুলেশন করার পর আপনি ভূমি সমান সমান √3 পাবেন। তাহলে 2 2 4, এই যে দেখুন এখানে অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে 2, 2 2 4, 1 1 1, 4 থেকে 1 গেলে থাকবে 3। আর ভূমি স্কয়ারের স্কয়ারটা এদিক দিয়ে 3 এর উপরে রুট হবে। তাহলে সেই ক্ষেত্রে
√3 হচ্ছে ভূমির মান। এই জায়গাটা করার পর বাকিগুলো আমরা খুব সুন্দর মতন করতে পারবো। এবার দেখুন বলা হয়েছে যে cos A সমান সমান sin C, এটা ঠিক কিনা। আমরা জানি যে cos থিটা সমান সমান কি, দেখুন cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, 2 নম্বর সূত্রটা দেখুন, ভূমি বাই অতিভুজ। এবার দেখুন এখানে যেহেতু cos এর সাথে a রয়েছে, দেখুন এখানে cos এর সাথে মূলত কি রয়েছে, a রয়েছে, যে তাহলে a কে গুরুত্ব দিতে হবে, a কোণটাকে গুরুত্ব দিতে হবে। তাহলে a কোণের যে সূত্রটা হচ্ছে কি ভূমি অতিভুজ, ভূমি এবং অতিভুজ লাগবে। a কোণের দেখুন a কোণের ভূমি হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে 2। তাহলে দেখুন cos a সমান সমান জানি, এই যে দেখুন এখানে রয়েছে যে cos a সমান সমান আমরা কি দেব, যে ভূমি অতিভুজ, এই যে ভূমির মান কত, ভূমির মান হচ্ছে এই যে 1, এই যে 1টা আমরা এখানে দিলাম। তারপর অতিভুজের মান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, এই যে দেখুন 2 দিলাম। তাহলে cos এর মান কত পেলাম আমরা, 1/2। তাহলে এবার দেখুন 1/2 আমরা পেলাম sin cos এর মান। এবার sin c এর মান, যেহেতু sin এর সাথে c রয়েছে, তাহলে এবার গুরুত্ব দিতে হবে c কে। এবার গুরুত্ব দেব কাকে আমরা, c কে। কথা না বুঝলে বারবার দেখবেন। এখানে যেহেতু sin এর সাথে c রয়েছে, এবার আমরা গুরুত্ব দেব c কে। দেখুন তাহলে c sin c এর কথা বলা হয়েছে যে sin থিটা সমান সমান কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এই c কোণের লম্ব কত, 1, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে sin থিটা আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। তাহলে sin থিটা সমান সমান আমরা লম্ব কত দেওয়া আছে 1 আর অতিভুজ দেওয়া আছে 2। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে এখানে দেখুন sin c সমান সমান 1/2, আবার cos a সমান সমান আমরা পেলাম 1/2। তাহলে cos a সমান সমান হাফ এবং sin c সমান সমান হাফ, তাহলে 1 ঠিক আছে আমাদের। দ্বিতীয় হচ্ছে যে cos a প্লাস sec a সমান সমান 5/2, এটা সঠিক কিনা এটাও দেখাতে হবে। এবার দেখুন cos এর সাথে a রয়েছে, তাহলে অবশ্যই a কে গুরুত্ব দিতে হবে, আবার আগের মতন a রয়েছে। তাহলে cos থিটা সমান সমান কি জানি আমরা, দেখুন এই যে cos থিটা সমান সমান, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আগেরটার মতোই থাকবে। ভূমি হচ্ছে কত, এর ভূমি হচ্ছে, দেখুন এই যে a কোণের ভূমি হচ্ছে 1, এবার দেখুন a কোণের ভূমি হচ্ছে 1, তারপর অতিভুজ হচ্ছে 2। এবার দেখুন cos a সমান সমান 1/2 দিলাম, এই প্লাস চিহ্নের প্লাস চিহ্ন দিলাম। তারপর sec a সমান সমান দেখি আমরা কি দিতে পারি। sec এর সম্পর্ক কার সাথে, দেখুন sec এর সম্পর্ক cos এর সাথে, তাহলে উল্টে যাবে। sec সমান সমান লিখতে পারি কি আমরা, অতিভুজ বাই ভূমি। sec সমান সমান কি, অতিভুজ বাই ভূমি। এবার এখানে চিত্রটা যেহেতু sec এর সাথে a রয়েছে, তাহলে আমি অবশ্যই a কে গুরুত্ব দিতে হবে। sec a সমান সমান, sec সমান সমান আমরা অতিভুজ দেব। অতিভুজের মান কত এখানে দেখি আমরা, অতিভুজের মান হচ্ছে, চিত্রের মধ্যে যাই আমরা, দেখুন চিত্রের মধ্যে গেলে এই যে যেহেতু a রয়েছে a কে গুরুত্ব দিতে হবে, যে এখানে অতিভুজ হচ্ছে 2 আর লম্ব হচ্ছে 1। a কোণের অতিভুজ হচ্ছে 2, আমি আবার একটু ক্লিয়ার করছি, দেখুন যে a কোণের অতিভুজ হচ্ছে 2, ভূমি হচ্ছে 1 আর লম্ব হচ্ছে √3। তাহলে এখানে আমার লাগবে যে 2 এর নিচে কিন্তু 1 রয়েছে, কিন্তু এটা এখানে দেওয়া হয়নি। এখন যদি আমরা লসাগু করি, এখানে একটি ভগ্নাংশ রয়েছে, এখানে একটি ভগ্নাংশ রয়েছে, 1/2 2/1, 2 আর 1 এর লসাগু হচ্ছে 2। তাহলে এখন যদি আমি 2 কে 2 দিয়ে ভাগ দিয়ে থাকবে 1, 1 গুণন 1 সমান সমান কত, 1 1 1, এখানে প্লাস চিহ্ন রয়েছে, সেই ক্ষেত্রে আমরা প্লাস দেব। এবার এটা নিচে 1 রয়েছে, 2 কে 1 দিয়ে যদি আমরা ভাগ দেই আমরা পাবো 2। আর লব হচ্ছে কত, এই যে দেখুন লব রয়েছে আমাদের এখানে, 1/2 * 2 = 2, 2 * 1 = 2, 2 * 1 = 2, 2 * 2 = 4, 4 * 2 = 6, 6 * 2 = 12, 12 * 2 = 24, 24 * 2 = 26।
লব কিন্তু 2, তাহলে 2 দুগুণে 4, এই যে দেখুন 2 দুগুণে 4, তাহলে 4 যোগ 1 সমান সমান কত 5, আর নিচে রইল 2। তাহলে সঠিক যে এটাও কিন্তু সঠিক যে cos a প্লাস a কে সমান সমান আমরা কি দিতে পারি 5/2, তাহলে রোমান সংখ্যা 1 ঠিক রয়েছে, 2 ও ঠিক রয়েছে। এবার tan c সমান সমান 2/√3। এবার দেখুন এখানে c রয়েছে, এক কথায় হচ্ছে যে সাইন থিটা বা cos sec যার সাথে যে থাকবে তাকে গুরুত্ব দিতে হবে। তাহলে tan এর সাথে c রয়েছে চিত্র, এবার c কে গুরুত্ব দিতে হবে। tan সমান সমান আমরা জানি যে টেরা লম্বা ভূত, টেরা মানে কি এই যে দেখুন tan সমান সমান আমরা দিতে পারি লম্বা ভূত, লম্ব বাই ভূমি। এবার c কোণের লম্বকে আর ভূমিকে এটা দেখতে হবে যে c কোণের লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে 1/3। তাহলে দেখুন, তাহলে তারা কি দিয়েছে, তারা দিয়েছিল যে 2/3, কিন্তু আমাদের এখানে কি হবে, এটা হবে মূলত 1/3, 1/√3 হবে। এটা হবে tan c কোণের লম্ব হচ্ছে কত 1, এখানে তাহলে উপরে হবে লম্ব 1 আর ভূমি হচ্ছে কত √3 হবে। তাহলে tan c ভুল, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। এবার দেখুন আরো সহজ এইগুলা যে এখনো কিন্তু আমরা এমসিকিউ গুলো করেছি, আমরা যখন অফলাইনে করব তখন আবার আরো ভালোভাবে দেখিয়ে দেব, তখন আর সমস্যা থাকবে না। যেহেতু সবাই আমরা আজকে প্রথম অনলাইনে, সেই কারণে তোমাদের একটু সমস্যা হবে, আমার একটু বোঝাতে সমস্যা হবে, কারণ এটা হচ্ছে প্রথম অনলাইন ক্লাস। এবার দেখুন এটা কিন্তু যে মান নির্ণয় করতে বলা হচ্ছে 9.2 এ 9.2 এ 8 থেকে 11 পর্যন্ত মান নির্ণয়ের কথা বলা হয়েছে। তাহলে দেখি 1 সমান সমান কি রয়েছে, 8 নম্বরে রয়েছে 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি ভাগ এটা দিলাম, এটা প্রশ্নে যা দেওয়া রয়েছে সেটা দিলাম। এখানে 1 এর 1 দিলাম আমরা, মাইনাসের মাইনাস দিলাম এখানে, তারপর cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রির মান আমরা যদি ক্যালকুলেশনে করি তাহলে 1/√3 পাবো। cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আর যেহেতু এখানে দেখুন cot এর উপরে স্কয়ার রয়েছে, সেই ক্ষেত্রে এটার উপরও স্কয়ার, 1 এর উপরও স্কয়ার, √3 এর উপরও স্কয়ার। 1 এর উপর স্কয়ার বলতে বোঝায় 1 একে 1, আর স্কয়ার আর রুটে কাটাকাটি গেলে 3 থাকবে। তাহলে উপরের ভগ্নাংশটা যদি আমরা করি তাহলে 1 এর 1 মাইনাসের মাইনাস 1 এর 1 স্কয়ার আর √3 স্কয়ার এবং রুট কাটাকাটি গিয়ে আর রইল 3। এবার এই মাঝখানের ভাগের ভাগ দিলাম আমরা, ডিভাইডেড বাই দিলাম, এই 1 এর এই 1 প্লাসের প্লাস 1 কে 1, আবার দেখুন স্কয়ার এবং রুট কাটাকাটি গেলে আর রইল শুধুমাত্র 3। তাহলে এবার এটাকে যদি আমরা আবার করি, এই 1 এর নিচে কিন্তু মনে মনে 1 রয়েছে, আবার এই শুধুমাত্র 1 এর নিচেও মনে মনে 1 রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা আরো সহজভাবে বলতে গেলে এটা ক্যালকুলেটরের মাধ্যমে করব মূলত, কারণ এই ছোটগুলো অঙ্কগুলো এইভাবে আলাদা আলাদা করতে অনেক সময় যায়। তাহলে যে 1 এর নিচে কি রয়েছে 1 রয়েছে, সেক্ষেত্রে 3 এবং 1 এর 1 এবং 3 এর লসাগু কত, 1 এবং 3 এর লসাগু হচ্ছে 3, তাহলে 3 কে 1 দিয়ে ভাগ দিলে 3 বের হবে। তাহলে আর লব হচ্ছে 1, লব হচ্ছে কত 1, 3 একে 3, এই মাইনাসের এই মাইনাস, এবার আপনি 3 কে 3 দিয়ে ভাগ দেন তাহলে থাকবে 1, 1 একে 1, এবার এই ভাগের এই ভাগ, তারপর আবার 3 আর 1 এর লসাগু হচ্ছে 3, 3 কে 1 দিয়ে ভাগ দিলে 3 হবে। তাহলে
লব দিয়ে গুণ দেই, 3 একে 3 প্লাসের প্লাস, এই যে এই 3 কে যদি আমরা এই 3 দিয়ে ভাগ দেই থাকবে কত 1, এই 1 আবার 1 এর সাথে যদি গুণ হয় 1 একে 1। দেখুন এগুলো কিন্তু আমরা বারবার করেছি, এটা শুধুমাত্র ক্যালকুলেটরের মাধ্যমে করলে কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন। তাহলে এই অংশটার কাজ যদি আমরা করি, দেখুন হাইলাইট করে দিচ্ছি আমি, এই জায়গাটা সমান সমান আমরা দিতে পারি 3 থেকে 1 চলে গেলে থাকবে আর 2 ভাগের ভাগ, আর নিচের 3 এর নিচের 3। তারপর যে আমরা জানি যে ভাগ থেকে গুণ যদি করি, দেখুন এই নিচের অংশটা রয়েছে ভাগাকার, এবার আমরা কি দিয়ে দিলাম, গুণ দিয়ে দিলাম, তাহলে এই নিচের যে 3টা সেটা উপরে যাবে, আর 3 যোগ 1 সমান সমান কত 4, 4 যাবে এই যে নিচে। এবার আমরা গুণ করে দিই, 3 6 12, 3 দুগুণে 6, উপরে থাকবে 6 আর নিচে থাকবে 12। যদি এটাকে আমরা কাটাকাটি করি তাহলে উত্তর পাবো আমরা কত 1/2। একবারে সহজ। সমাধানের যে মান নির্ণয় রয়েছে 8 থেকে 11, এগুলো সরাসরি আপনারা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবেন। এবার দেখুন 10 45 ডিগ্রি গুণন sin স্কয়ার 60 ডিগ্রি, 10 30 ডিগ্রি এবং 10 60 ডিগ্রির মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখি যে এখানে দেখুন 10 40 ডিগ্রির মান হচ্ছে 1, গুণের গুণ sin 60 ডিগ্রির উপরে যদি আপনি হোল স্কয়ার দেন তাহলে √3/2 হোল স্কয়ার, স্কয়ারে আর রুটে কাটা যাবে। দেখুন আমি আবার দেখাচ্ছি যে স্কয়ার এবং রুট কাটাকাটি গেলে 3 থাকবে, আর 2 এর উপরে যদি আমরা স্কয়ার দিই 2 দুগুণে 4, এই যে এই 2 হয়ে গিয়েছে কত 4, এই গুণের গুণ। এবার দেখুন 1/√3, এই √3 এই √3 কাটা, তাইলে আর অবশিষ্ট কি রইল 1 রইল, এটা কাটাকাটি যাওয়ার কারণে শুধুমাত্র 1 রইল। তাহলে দেখুন আবার নিচের লাইনটা আমরা দেখি, এই 1 এর এই 1 রুট আর স্কয়ারে কাটাকাটি গিয়ে রইল 3, 2 দুগুণে 4, আর 1 যার সাথে গুণ হয় আমরা জানি যে 1 যার সাথে গুণ হয় ওইটাই হবে। এই দিক দিয়ে কিন্তু √3 আর এই √3 কাটা, আর কিছুই রইল না, শুধুমাত্র 1 রইল, 1 এটার সাথে গুণ হয়ে এটাই রইল। এবার দেখুন এটার নিচে কিন্তু এই 1 এর নিচে মনে মনে 1 রয়েছে, 4 একে 4, 3 একে 3, তাহলে এটার উত্তর হচ্ছে 3/4, অ্যান্সার হচ্ছে কি 3/4। এবার 10 নম্বর দেখি আমরা। 10 নম্বরে বলা হয়েছে যে 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি ভাগ 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি, এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সেম আবার আমরা দেই, এবার দেখুন প্রথমে কি রয়েছে 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি, 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি দিলাম, তারপর 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি, 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাসের প্লাস, তারপর sec স্কয়ার 60 ডিগ্রি এটাও দিলাম আমরা এখানে। এবার দেওয়ার সময় এই যে দেখুন 1 এর 1, তারপর মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাসের মাইনাস দেব, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, যেহেতু cos স্কয়ারের উপরে স্কয়ার রয়েছে সেই ক্ষেত্রে আমরা স্কয়ার দিলাম, 2 একে 2, 2 দুগুণে 4 হবে। আবার সেম নিচে দেখুন 1 রয়েছে, প্লাসের প্লাস, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, আর উপরে কি দেখুন উপরে হচ্ছে স্কয়ারের স্কয়ার দিলাম। যদি এটার ক্যালকুলেশন করি আমরা, দেখুন এই 1 এর এই 1 মাইনাসের মাইনাস, 2 একে 1, 2 দুগুণে 4, এই ডিভাইডেডের ডিভাইডেড দিলাম আমরা, এই 1 হচ্ছে এটা, প্লাসের প্লাস, একের উপরে স্কয়ার রয়েছে তাহলে 1 একে 1, আর 2 এর উপরও আবার স্কয়ার রয়েছে, 2 দুগুণে কত 2 দুগুণে হচ্ছে 4, প্লাসের প্লাস, 2 এর উপরে আবার দেখুন sec স্কয়ার 60 ডিগ্রি, sec 60 ডিগ্রির মান হচ্ছে 2, sec 60 ডিগ্রির মান হচ্ছে 2, আর এই উপরে হোল স্কয়ার রয়েছে এটা হচ্ছে সেই হোল স্কয়ার। এবার দেখুন
আবার আমরা ভগ্নাংশ যে লসাগু রয়েছে সেগুলো প্লাস ভগ্নাংশ প্লাস মাইনাসের থাকলে আমরা লসাগু করব। এবার দেখুন এখানে এই ওয়ানের ওয়ান রইলে, দেখুন ওয়ানের নিচে মনে মনে কি রয়েছে, এই যে ওয়ানের নিচে মনে মনে ওয়ান রয়েছে, তাহলে 4 আর 1-এর লসাগু হচ্ছে 4। তাহলে যদি আমরা 4-কে 1 দিয়ে ভাগ দিই, 4 ভাগ 1 সমান সমান আমরা 4 পাবো। 4 গিয়ে আবার উপরে লবের সাথে গুণ হবে, এই যে লব হচ্ছে 1 আর লসাগুর ভাগফল পাচ্ছি আমরা 4, তাহলে 4-এ 4 মাইনাস রয়েছে এখানে দিলাম মাইনাস। এবার যদি আমরা 4 হচ্ছে হর, এবার আমরা হরকে আমরা লসাগু দিয়ে ভাগ দেব। 4-কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে কি থাকবে 1। এই 1টা আবার এটার সাথে গুণ হবে, দেখুন এই 1-এর সাথে 1 গুণ হবে, কারণ ভাগফলের সাথে লবটা গুণ হয়, তাহলে 1 1। এবার এই ভাগের এই ভাগ দিলাম আমরা, আবার 4 এবং 1-এর লসাগু করব আমরা। 4 1-এর লসাগু হচ্ছে 4, আবার এইদিকে 1-এর নিচে মনে মনে কত রয়েছে 1 রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 4-কে 1 দিয়ে ভাগ দিলে আবার 4 পাবো। এই 4 আবার এই 1-এর সাথে গুণ হবে, এই যে লব 1 রয়েছে, 4 1-এ 4 দিলাম, এখানে রয়েছে প্লাস চিহ্ন দিলাম, 4-কে আবার 4 দিয়ে ভাগ দেব আমরা, তাহলে আবার 1 পাবো। এই 1টা আবার দেখুন এখানে যে 1 রয়েছে সেটার সাথে আবার গুণ হবে, তাহলে 4 1-এ 4, দুঃখিত উপরে 1 রয়েছে, তাহলে ভাগফল 1, তাহলে 1 1-এ 1, তাহলে 4 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই থাকবে 3, আর নিচে রয়েছে 4, আবার 4 আর 1 যদি যোগ করি তাহলে হবে 5, আর নিচে রয়েছে 4, এই যে দেখুন এই 4 4 প্লাস 1 5, সাথে আবার কি রয়েছে প্লাসের প্লাস 4-এর 4। এগুলো কিন্তু একদম সহজ, যেহেতু অনলাইনের মাধ্যমে করাচ্ছি এই কারণে অনেক একটু ভিডিওটা বড় হবে এবং বুঝতে একটু সমস্যা হবে, আশা করি পরবর্তী ক্লাসগুলো বুঝতে আর অসুবিধা হবে না। তাহলে এবার দেখুন উপরে রয়েছে 3/4, 3/4 দিলাম, আর এখানে যেহেতু ভাগ আকারে রয়েছে আমরা কি করলাম, আমরা এখানে গুণ দিলাম। গুণ দেওয়ার পরে এই নিচের যে 4 এটা উপরে যাবে, আর উপরের 5 সেটা নিচে যাবে, আর এখানে প্লাস চিহ্নের প্লাস চিহ্ন এই 4-এর এই 4, তাহলে 4 5 20, 3 ছেড়ে 12, এটাকে কাটাকাটি করলে থাকবে 3/4 প্লাসের প্লাস 4-এর 4। তাহলে এখানে আবার একটা লসাগু দেখুন, 4-এর নিচে মনে মনে 1 রয়েছে, তাহলে 1 আর 5-এর লসাগু করলে আমরা 5 পাবো। 5-কে আবার যদি আমরা 5 দিয়ে ভাগ দিই, এই 5-কে 5 দিয়ে ভাগ দিলে 1, তাহলে 3 একে 3 প্লাসের প্লাস, এই 5-কে আমরা মনে মনে যে 1 রয়েছে সেটা দিয়ে ভাগ দেব, তাহলে 5 পাবো। যেমন 5 ভাগ 1 সমান সমান কত আমরা ভাই 5 পাবো। এই 5 আবার 4-এর সাথে গুণ হবে, এই 5 আর 4 গুণ হলে 4 5 20, তাহলে 20 প্লাস 3 সমান সমান হচ্ছে 23, আর নিচে থাকবে 5, এটাই হচ্ছে আমাদের উত্তর। তারপর দেখুন এখানে 11 নাম্বার cos 45 ডিগ্রি গুণন cot স্কয়ার 60 ডিগ্রি গুণন কোসেক স্কয়ার 30 ডিগ্রি। তাহলে আমরা প্রদত্ত রাশিটা এখানে আবার দেই, দেখুন প্রদত্ত রাশিটা এখানে দিলাম। cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 গুণের গুণ, cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 উপরে স্কয়ার গুণন কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, আর উপরে যেহেতু স্কয়ার রয়েছে সেক্ষেত্রে স্কয়ার দেবো। ক্যালকুলেশন করার পর 1/√2 গুণন স্কয়ার আর রুটে কাটাকাটি থাকবে শুধুমাত্র 3, আর 2 1-এর উপর স্কয়ার বলতে যে 1 একে 1 গুণন 2 দুগুণে 4। এবার এটার আমরা ক্যালকুলেশন করব, সরাসরি এই ক্যালকুলেশনগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে করব, তাহলে খুব সহজে আমরা করতে পারবো। দেখুন এইগুলো করবা, এগুলো করার পর 3 দুগুণে কত থাকলো 6, 4 গুণন 2√2। এবার দেখুন এখানে কিন্তু একটা কাটাকাটি হচ্ছে, সেটা হচ্ছে যে আমি একটু জুম ইন করে দেখাচ্ছি, 4 গুণন 2√2 = 6, 4 গুণন 2√2 = 2, 2 গুণে 6, 6 × 2 = 24, 24 × 2 = 24,
যে এই যে দেখুন, এই 4 এবং 2 কাটাকাটি করলে 2 2 4, তাহলে উপরের 2 রইল আর সাথে √2, এই যে দেখুন এই 2 আর √2 আর নিচে শুধুমাত্র রইল 3, তাহলে এটাই হচ্ছে মূলত অ্যান্সার, 2√2/3। আচ্ছা, আজকে আমরা এই 11 পর্যন্ত করি, আর 12 থেকে 17 হচ্ছে এগুলো দেখাতে হবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে। এই ভিডিওগুলো কিন্তু তোমরা বারবার দেখবে, তাহলে আমরা পরবর্তী যে ক্লাসগুলো করব অফলাইনে অথবা অনলাইনে যেভাবেই করি না কেন খুব সহজে তোমরা বুঝতে পারবে। এই অধ্যায়টা 9.2 সম্পূর্ণ 9.1 এর সাথে সম্পর্কিত। তাছাড়া এখানে আমরা এগুলা করতে হলে অবশ্যই ক্যালকুলেটর লাগবে, আর যে সাইন কোসেক টেন এগুলোর মানগুলা ঠিক মতন বসিয়ে ক্যালকুলেশনটা করতে পারলে আমরা খুব সহজে কিন্তু এই অধ্যায়গুলো করতে পারবো। আর যেটা হচ্ছে এই অঙ্কগুলো করার সময় যদি আমরা লম্ব ভূমি এইগুলোর মান দেখি, তাহলে যেটা দেওয়া থাকবে না সেটার মানও বের করতে হবে। এইভাবেই বের করতে পারলে কিন্তু আমরা খুব সহজে এইগুলার এমসিকিউ এবং সিকিউ গুলো অ্যান্সার করতে পারবো। তাহলে আপাতত আজকে এইগুলো পর্যন্তই থাকুক। ক্লাসটা হয়তো আজকে প্রথম হওয়ার কারণে ভালো নাও হতে পারে, পরবর্তী ক্লাসগুলো আমি চেষ্টা করবো আরো সুন্দরভাবে করার জন্য। ধন্যবাদ সবাইকে।